শখের চাবির কাঠে আজকে কচুরলতি রেসিপি। কচুরলতি ধুয়ে বসে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে হলুদ নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়েছি। আগে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভেজে নিয়েছি, তেজপাতা আর রসুন। দেখে নাও, কড়াইতে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ। এটা ভালো করে সুন্দর করে ভাজা ভাজা হবে। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। এই যে দেখে নিন কিভাবে করছি, ঠিক এইরকম ভাবে করবেন। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে রসুনগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আর কচুরলতি কিন্তু আগে সেদ্ধ করে রাখবে। আমি কিন্তু এখানে এটা দেখাতে আমার ভুল হয়ে গেছে। কচুরলতিটা যদি সেদ্ধ করে না রাখো তাহলে কিন্তু কচুরলতিটা সিদ্ধ হবে না। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। স্বাদটা হচ্ছে তোমাদের ঝালটা ইচ্ছা মতো দেবে। যেরকম স্বাদ মানে ঝাল খাবে সেরকম তোমরা ঝাল দেবে। আমি এখানে সব মশলা দিয়ে একটু জল দিয়ে এই যে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। চিংড়ি মাছগুলো ভালো করে কষে আসবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কচুরলতি। কচুরলতিটাও সিদ্ধ হয়ে এসেছে, ভালো হয়ে এখানে কষিয়ে নিয়েছি। আগে সিদ্ধ হয়ে গেছে, এখানেও আলু একটু ভালো হয়ে সিদ্ধ হয়ে এসেছে। দেখে নাও, এই একই পদ্ধতিতে সব মিশিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। তাহলে এটা ভালো করে সিদ্ধ হবে, নাহলে পুড়ে যাবে। দেখে নাও। আর স্বাদ মতো একটু সামান্য, যদি মিষ্টি খাও মিষ্টি দেবে, মানে চিনি। যে যেমন চিনি মিষ্টি খাও সে সেরকম মিষ্টি একটু দেবে এর মধ্যে। খুব ভালো লাগবে, খেয়ে দেখবে। দেখতেই পাচ্ছ আমি মিষ্টি দিয়েছি। এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগবে গরম ভাতে। দেখে নাও, এ আমার রেডি হয়ে গেছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আজ এইটুকুই। টাটা।